কেক তৈরি করলাম, খুব সুন্দর হয়েছে কেকটা দেখেন। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। খুব সুন্দর হয়েছে না কেকটা? খাইতেও কিন্তু সেই রকম হয়েছে, পচা তো খাইয়া সেই রকম মজা। বিস্কুটের গুঁড়া দিয়ে কেক তৈরি করলে জিউ অনেক বেশি পছন্দ করে, তাই বিস্কুটের গুঁড়া নিলাম এই যে অনেকটা খানিক। তার সাথে নিয়েছিলাম বেকিং পাউডার, ভ্যানিলা পাউডার, সামান্য একটুখানি। ভ্যানিলা পাউডারটা দিলে একটু গন্ধটা ভালো আসে, স্মেলটা ভালো আসে। আপনার ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর এই হচ্ছে বেকিং পাউডার, তার সাথে একটুখানি মিল্ক দিলাম। মিল্ক এর থেকে বেশি ছিল না। আটা নিয়েছিলাম খুব সামান্য, এই যে হচ্ছে আটা। কোরিয়ান অনেক ধরনের আটা আছে, মানে ব্র্যান্ড আটা আছে, তো এই আটাটা আমি নিলাম। আর এই হচ্ছে চিনি। আপনি যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনি নেবেন। তার সাথে কিশমিশ নিলাম বেশ খানিকটা, আর 2টা ডিম। আর এইটা দিয়ে আমি বিটারটা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করব। চিনির সাথে বেকিং পাউডার, লবণ আর ভ্যানিলা ওই যে একটা পাউডার দিয়ে দিলাম ডিম 2টাই। ইদানিং ডিমগুলো অনেক বেশি খারাপ আসে। তার ভিতরে মিল্ক দিলাম, তেল, রান্নার তেল। এবার বিটার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই বিটারগুলো কিন্তু বেশ ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাশে যেগুলো লাগানো থাকে একটু ছাড়াই দিলে এরকম হয়ে যায়। দেখেন এত সুন্দর হয়েছে। এবার বিস্কুটের গুঁড়াটা দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বেশ ফুলবে না, অল্প সামান্য দিলেই ফলে। আর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এইবার দিয়ে দেবো আটা। আটা কিন্তু খুব বেশি একটা নেই, দেখেন অল্প সামান্য নিয়েছিলাম। এখন এটা এমনভাবে আপনাকে মাখাইতে হবে, যদি আটায় কম পড়ে আপনি অবশ্যই আটা একটু অ্যাড করবেন। খামিরটা ঠিক এইরকম হবে, ঠিক এইরকম যদি হয় তাহলে কিন্তু আপনার কেকটা কিন্তু পারফেক্ট হবে। আর তারপর আমি এই যে বিটারটা এটা এইরকমভাবে পরিষ্কার করে নিই। বেশ কয়েকবার পানি নিয়ে আসে, এভাবে পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু ইদানিং কেকটা কিন্তু গরম পানিতে একেবারে ভাপে করি। একটা কাগজ নিলাম, যেটাতে র্যাপিং পেপার বলতে পারেন, কেক বানানোর। আপনি এরকম একটা পেপার নেবেন, তার উপর অল্প সামান্য রান্নার তেল লাগাই নেবেন। আপনি চাইলে এই কেকে বাটার বা ঘি, সুন্দর সুন্দর ঘি দিতে পারেন। তা আমি আর ঘিটি দেবো না, আমি এমনি রান্নার তেল দিয়ে নর্মালি বানাইয়ে খাওয়াই দেবো। কিশমিশটা দিয়েছিলাম না, সেটা একটু গোলায় দিলাম সাথে করে। দেখেন এই যে হয়েছে খামিরটা এরকম। তারপরে ওই যে দিয়ে দিলাম যেটাতে আমি কেকটা তৈরি করব, একটা পাত্রে কাগজটা বসাইয়া খামিরটা দিয়ে দিলাম। বেশ ভালো করে কাঁচাই ঠেসাই দিলাম বোলটা। তারপরে এইটার এরমভাবে একটু ঢাকায় দিলাম, যেন কোথাও যদি লাগিয়ে ঠেকে থাকে, মানে ফাঁপা থাকে, সেগুলো যেন একটু উঠে যায়। এবার একটু সুন্দর করে কিশমিশগুলো সাজায় ঠাজায় দিলাম। তো কিশমিশ অনেক বেশি দিলে পরে ভালো লাগে, আবার একটু কম দিলে একটু কম হয়ে যায়। এই যে এরকম জালে একেবারে আমি এটা বসাই দেবো। ঢাকনাগুলো যদি কোনো ফুটা টুটা থাকে বাতাস বেরোনোর, ওই যে কিচেনে যে পেপারগুলো আছে ওইগুলো দিলে কিন্তু হয়ে যায়, আর লাগে না বাতাসটা যেন না বের হয়। 40 মিনিটের মতো ওই আঁচে হইলেই কিন্তু কেকটা সুন্দর হয়ে যায়। 35 মিনিট 40 মিনিট লাগে একটা কেক হইতে। তাই যে সুন্দর হয়ে গেছে দেখেন। আজকে আবার এগুলো কিশমিশগুলো ভিতরে ঢুকে গেছে, দেখলাম খুব সুন্দর হয়েছে। এখন এইটারে নামাইলাম, এখন এইটারে কাটবো। আসলে কেমন হয়েছে একটু দেখি, খুইলা ঠুলে একটু চাপাচাপি করে দেখি। যত যাই বলেন না কেন, কেক কিন্তু খুব ভালো হয়েছে। যতই চাপে চুপে দেখি না কেন, স্পঞ্জি কেক হয়েছে, খাইতেও বেশ ভালো লাগবে। আর পচার বা আমরা তো কেক খেতে খুব বেশি পছন্দ করি। আসেন এবার একটু কাটাকাটি করি। ভিতরটাও কিন্তু সুন্দর হয়েছে। বিস্কুটের গুঁড়া দিয়ে এইভাবে যদি আমি কখনো কেক তৈরি করি, কেক কিন্তু সুন্দর হয়। অল্প করে বিস্কুটের গুঁড়া দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর মিষ্টি আপনি আপনার পছন্দ মতো দেবেন, সাথে বেকিং পাউডার অবশ্যই দেবেন, তাহলে এইভাবে কেকটা ফুলবে, খেতেও বেশ মজা লাগে। আর পচা তো একবার মিল্ক নিয়ে বসলে পরে এই কেকের অর্ধেকের বেশি একবারে খাওয়া হয়ে যায়। আমাদের ঘরে কেকটা বেশ ভালোই বানাইতে হয়, বেশ কয়েকবার বানাইতে হয়। বা জিও এত বেশি পছন্দ করে, বা আপনাদের দুলাভাই, আমিও কিন্তু কম পছন্দ করি না। যেহেতু বেশি পছন্দ করি সেহেতু বানাইতে হয়। দেখেন তো এত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু বেশ টেস্ট হয়েছিল, একেবারে খারাপ হয় নাই। যেহেতু আমি তৈরি করি, বুঝেন না, নিজের গুণগান নিজে গাইতেছি, সেজন্যই বলতেছি। আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই খামিরটা ঠিক ওই রকম করে রাখলে, ঠিক ওইভাবে বানাবেন, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে। বেকিং পাউডার অবশ্যই দেবেন, চিনি আপনার মতো করে দেবেন। যখন আন্দাজ মতো দেবেন, যদি আপনার পারফেক্ট মতো না হয়, মন মতো না হয়, একবার দুইবার তিনবার ট্রাই করবেন। বেশ কয়েকবার বানাইলে পরে কিন্তু হাতে আপনার সেই মাপটা চলে আসবে। আর জিও তো খাইলো, এই যে
কোরিয়ানরা পালং শাক দিয়ে কিভাবে সাইড ডিশ বা বানছান তৈরি করে। এই যে পালং শাক খুব ভালো করে ধুইতে হবে, অবশ্যই গোড়াটা ফেলাই দেন। আর একটা পাত্রে অনেক কইরা বা অল্প কইরা পানি ভালো করে ফুটাবেন। পানি গরম হচ্ছে, তার ভিতরে বড় 1 চামচ লবণ গলে গেছে, পানি ফুটে গেছে। এই যে পালং শাক, ধোয়া পালং শাক দিয়ে দেব। খুব বেশি না, মাত্র 20 থেকে 30 সেকেন্ড এটাকে পানিতে শুধুমাত্র একটু নাড়াই চাড়াই নেব। অবশ্যই মনে রাখবেন 20 থেকে 30 সেকেন্ড হয়ে গেছে। আমি এখন এটাকে উঠাই নিব। এই যে গ্যাসটাও অফ করে দেব আর এটাকে উঠাই নেব। ঠান্ডা পানিতে রাখবো, একেবারে ঠান্ডা পানিতে। এই যে এখানে ঠান্ডা পানি আছে, দিয়ে দিলাম। একেবারে ঠান্ডা পানিতে রাখা হয়েছে। রাখার পরে ঠিক 2 হাত দিয়ে এরকম অল্প অল্প করে নেবেন আর পানিটা একেবারে ঝরাই নেবেন। আপনি গ্লাভস ব্যবহার করতে পারেন, তা আমি আর গ্লাভস ব্যবহার করব না। একেবারে পানিটা মুঠো করে করে এইভাবে ঝরিয়ে নিতে হবে, একটুও পানি থাকবে না। আর একটা জায়গাতে রাখতে হবে, অন্য একটা পাত্রে রাখতে হবে। এখন এগুলো একটু ছাড়াই নেবেন, 2 হাত দিয়ে ছাড়ান, কোনো সমস্যা নেই। আপনি একটা গ্লাভস পরে নেন। সিজনিং সল্ট খুব সামান্য, এই যে সামান্য। হচ্ছে ছামখিরুম, তিলের তেল খুব সামান্য, সিসামি অয়েল যেটাকে বলে, খুব ভালো করে মাখাবেন। আর এগুলো হচ্ছে কোরিয়ার বানছান বা সাইড ডিশ হিসাবে ব্যবহৃত হয় বা খাইয়া থাকে সবাই। আর আমি যখন খাবার তৈরি করবি আপনাদের দুলাভাই নিউজ দেখে দেখছেন, যেন তেলটা সব জায়গাতে শাকগুলোতে লাগে। আর এখন হচ্ছে এই হচ্ছে সাদা তিল একটু ছড়াই দেন। এটা কিন্তু কোরিয়ার একটা বানছান। শিকুমচি মুছিম, পালং শাকের মুছিম এখন একটা বক্সে করে আপনি রেখে দেন। 2-3 দিন অনায়াসে খাইতে পারবেন। এইভাবে পালং শাক কিন্তু কোরিয়ানরা খেয়ে থাকে, আপনিও খেতে পারবেন। আপনি চাইলে এর ভেতরে একটুখানি রসুন, ছেঁচা রসুন দিতে পারেন, তা আমি ছেঁচা রসুন দেই নেই। এইটাই এইভাবে খাবো। আর এটা কিন্তু 2-3 দিন না, 4-5 দিন অনেকে রাখেন, কোনো সমস্যা হয় না, খেতে খুব মজা লাগে। আর উপর দিয়ে আপনি আর একটুখানি সাদা তিল দিয়ে দিতে পারেন, দেখতে আরও সুন্দর লাগে। এই হচ্ছে শিকুমচি মুছিম বা পালং শাক মুছিম সাইড ডিশ। একটু খাই দেখি না। গুড। কোরিয়াতে পালং শাকের অনেক বেশি দাম থাকে, এক এক সময় এক এক রকম দাম। আর এখানে প্রায় 6000 ওনের একটু কম ছিল, দেখেন 20 ওন কম ছিল, তার মানে একেবারে 6000 ওনের মতো। আর দাম পড়েছিল বাংলাদেশি টাকাতে প্রায় 480 টাকার বেশ উপরে পড়েছিল। তা এইরকমই দাম হয়। তারপর বাসায় কিনে নিয়ে আসে পরে যখন আমরা সবসময় দেখি এটা পরিমাণেও কিন্তু অল্প থাকে। অনেকেই জিজ্ঞাসা করেন কোরিয়াতে এত দাম কেন, সত্যি অনেক দাম। এই নিয়ে অনেক একটা ডিটেলস আসলে একটা ভিডিও দিলে ভালো হয়, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এইটুকু হয়েছে।